তোমাদের জন্য বিরক্ত না লাগে এই কারণে আমি আর কি প্রথম দিকে ফোনেটিক্স আলোচনা করেছি শর্টকাট, যাতে কঠিন না লাগে। তো আজকে আমি একদম শুরুর দিকের আলোচনাগুলো করব, একটু মনোযোগ দিতে হবে, ঠিক আছে? তো এটা আমাদের 8ম নাম্বার ক্লাস, যদিও সবগুলো ক্লাস স্ক্রিন রেকর্ড করা হয়নি। গত 7টা ক্লাস করেছি, যার 5টা রেকর্ড করা হয়েছে, বাকি 2টা করা হয়নি, 7 নাম্বারটা এবং প্রথমটা। তবে আজকেরটা আমি রেকর্ড করতেছি, এখন রেকর্ড হচ্ছে। তো যাই হোক, আজকের ক্লাসে আমরা খুব সহজ বিষয়ে আলোচনা করার মাধ্যমে লিঙ্গুইস্টিক্সের ইতি টানবো, তবে কিছুদিনের জন্য, এটাই শেষ ক্লাস নয়, কারণ আমাদের অন্য সাবজেক্টগুলোও পড়তে হবে সমানভাবে। যাই হোক, আজকের এই ক্লাসটি নিয়ম অনুযায়ী প্রথমেই করানো দরকার ছিল, কিন্তু আমি জানি যে প্রথমে এটি করালে এই সাবজেক্টের প্রতি আপনাদের কোনো আগ্রহ থাকতো না, কিন্তু এখন সহজ লাগবে। ভাবলাম যে কথাটা লিখে নেই, যাতে করে গুছিয়ে বলতে পারি, এই জন্যই কথাটা লিখে নেওয়া হয়েছে। তো যাই হোক, আজকে আমরা জানবো যে এই যে লিঙ্গুইস্টিক্সের ব্যাপারে যারা লিঙ্গুইস্ট, যারা ভাষা বিজ্ঞানী বা যারা ভাষাবিদ, এরকম প্রসিদ্ধ 3জন লেখক সম্পর্কে জানবো, এবং তাদের সবার কাছে ল্যাঙ্গুয়েজটা ওভারঅল কী জিনিস, বুঝতে পারছো? তাদের সকলের কাছে ল্যাঙ্গুয়েজটা কী জিনিস, তারা ল্যাঙ্গুয়েজকে কে কী মনে করে, বা পৃথিবীর প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ, শুধু ইংলিশ না, যে কোনো ভাষার কি মানে কোথা থেকে আসলো, উৎপত্তিটা কি, ভাষার একটা ক্যারেক্টারিস্টিক্স আছে, সেই ক্যারেক্টারিস্টিক্সগুলো কি, এটা আমরা জানবো। তো চলো আমরা প্রথম একজন লিঙ্গুইস্টের নাম জানবো, যিনি হচ্ছেন যে ফার্ডিন্যান্ড ডি সুশোর। আমরা সুশো উচ্চারণ করি, আর উচ্চারণ করি না। ফার্ডিন্যান্ড ডি সুশো, ফার্ডিন্যান্ড ডি সুশো, ফার্ডিন্যান্ড ডি সুশো, সুইজারল্যান্ড। মানে এই লিঙ্গুইস্ট, এই ভাষা বিজ্ঞানী, হি ইজ ফ্রম সুইজারল্যান্ড, ঠিক আছে? একজন সুইজারল্যান্ডের একজন ভাষা বিজ্ঞানী, তিনি হচ্ছেন ফার্ডিন্যান্ড ডি সুশো। ওকে, তো তার কিছু কথা আমরা শুনবো ল্যাঙ্গুয়েজ সম্পর্কে। ওকে, আ লিঙ্গুইস্টিক সাইন হুইচ কনসিস্ট অফ 2 components, দ্য সিগনিফায়ার অর দ্য ফোনেটিক ফর্ম অফ আ ওয়ার্ড। ইজি মানে এক্সাম্পলি গ্রাসিয়া, ইজি এক্সাম্পলি গ্রাসিয়া মানে এক্সাম্পল। The word dog consists of 2 consonants split up by a vowel. বুঝতে পারছো যে যে কোনো একটা ভাষার শব্দ যার একটা ফোনেটিক রূপ থাকে, কীরকম? যেমন ডগ একটা ইংরেজি ওয়ার্ড, এই ডগ ওয়ার্ডটাতে মাঝখানে আছে একটা ভাওয়েল, তার ডানে এবং বামে দুই দিকে 2টা কনসোনেন্ট আছে। এভাবে আর কি লিঙ্গুইস্টিকের পড়াগুলো এমনই রস কষহীন পড়ালেখা লিঙ্গুইস্টিকটা। The word dog consists of 2 consonants split up by a vowel and the signified or the conceptual meaning underlying the sign, e.g. a dog is a furry animal that is commonly used as a household pet. তো দেখো, তোমাদের কাছে ছোট বাচ্চাদের পড়া মনে হবে, আসলে বিষয়টা ওইরকম নয়। এখন নিপা, তোমার যদি ওখানে নেটওয়ার্ক সিস্টেম ভালো থাকে, তাহলে নিপা তুমি আমার সঙ্গে কথা বলতে পারো। দেখো নিপা, যে কুকুর, আমরা বাংলা ভাষায় বলি কুকুর, ইংরেজিতে বলা হচ্ছে ডগ, আর আরবিতে বলা হচ্ছে যে কালবুন। কালবুন মানে হচ্ছে কুকুর, এদিকে ইংরেজিতে হচ্ছে ডগ, আর বাংলায় বলতেছি আমরা কুকুর বা কুত্তা বলতেছি। আমার কথা হলো যে এই কুত্তাকে তো অন্য নামও দেওয়া যেত, ডগ কেন হবে? কুত্তার ইংরেজি কেন ডগ হবে? কুত্তার ইংরেজি তো সুইট হইতে পারতো, কুত্তার ইংরেজি তো হাউস হইতে পারতো, কুত্তার ইংরেজি তো শিপ হইতে পারতো। তো এই শব্দগুলোকে কেন ব্যবহার করা হলো না? মানে ডগকে মানে কুকুরকে ডগ কেন বলা হলো? মানে কেন এটা ডগ কী জন্য? অন্য শব্দ তো ব্যবহার করা যেত, ডগ না বলে এরকম বলা যেত যে বার্ড মানে কুত্তা, আর কুকুর মানে ডগ মানে হচ্ছে পাখি, এরকম তো করা যেত, ঠিক আছে? তো এটা কেন করা হয় না? আসলে এটার কোনো জবাব নেই, এটা জাতিগতভাবে এই ভাষার যে প্রয়োগ, যে কুকুরকে কুকুর বলা, বা ওটার নাম আগে কুকুর আদৌ ছিল কি ছিল না, মানুষ এভাবে বিভিন্নভাবে ডাকতে এই নামগুলো দিয়েছে। বিষয়টা হচ্ছে এরকম, অটোমেটিকলি আরবিট্রারি এগুলো চলে আসছে, এই প্রশ্নের কোনো উত্তর নেই, বুঝতে পারছো? তো যাই হোক, ডগ দ্বারা আমরা বুঝতেছি যেটা একটা অ্যানিমেলকে বোঝাচ্ছে, একটা পশুকে বোঝাচ্ছে, একটা বিস্ট, যেটা বিশেষ করে হাউসহোল্ড পেট, ঘরে পোষা প্রাণীর মতো করে, যেটাকে ইউরোপিয়ান কান্ট্রিতে লালন পালন করা হয় কুকুরকে। Crucially, Shusho articulated the arbitrariness of the linguistic sign
আরবিট্রারিনেস, এটা নিয়ে সামনে আলোচনা আসতেছে, টেনশন করিও না। দ্য আরবিট্রারিনেস অফ দ্য লিঙ্গুইস্টিক সাইন। লিঙ্গুইস্টিক সাইন মানে কি রে? ভাষার চিহ্ন। কিরকম চিহ্ন? যে কুকুরকে কুকুরে বলা হয় কেন, এর যুক্তি কি? তো এর কোনো যুক্তি নাই, আসলে কুকুর কুকুরেই। এটাকে আরবি ভাষায় বলা হয় কালবুন, বাংলা ভাষায় বলা হয়, হ্যাঁ প্রাচীন লোকদের দেওয়া নাম। বাংলা ভাষায় বলা হয় কুকুর, বা উর্দুতে বলা হয় কুত্তা, বা ফার্সিতে কুত্তা বলা হয়, বা বাংলায়ও কুত্তা বলা হয়। তো বিভিন্ন ভাষায় আবার বিভিন্ন বিভিন্ন নাম। জিনিস একটা, একই প্রাণী, একই জিনিস, একই খাবার, এক এক দেশে ভাষা অনুযায়ী এক এক নাম। তো এই যে একটা টপিক, যে কেন এই একক ভাষার এককটা সাইন দ্বারা ভাষাটাকে বোঝাচ্ছে, লিঙ্গুইস্টিক সাইন দ্বারা ভাষাটাকে। যেমন কুকুর একটা প্রাণী, আর তার ডাক নাম হচ্ছে ডগ, এই ডগটা হচ্ছে সাইন, লিঙ্গুইস্টিক সাইন। যেমন আমরা মানুষ, আমাদেরকে বলা হচ্ছে হিউম্যান, এটা হচ্ছে আমাদের লিঙ্গুইস্টিক সাইন। আমি হচ্ছে মেল, তোমরা 4 জন হচ্ছে ফিমেল, এগুলো হচ্ছে লিঙ্গুইস্টিক সাইন। তো এই যে ফিমেলকে কেন ফিমেল বলা হয়, ফিমেলকে তো ডগও বলা যাইতো, এরকম নামেও তো সম্বোধন করা যেত। এরকম প্রশ্ন যদি আমরা করি, তাহলে এর যে উত্তর আসবে সেটাকে বলা হয় দ্য আরবিট্রারিনেস, যে এটা অটোমেটিকভাবে চলে আসতেছে এভাবেই, যে যার ভাষা দ্বারা যেভাবেই ব্যবহার করে আসতেছে ওভাবেই, এটার স্পেসিফিক কোনো জবাব নেই। তো দ্য ফোনেটিক ফর্ম অ্যান্ড দ্য আন্ডারলাইং সুইস লিঙ্গুইস্ট, সুইজারল্যান্ডের নাগরিককে সুইস বলা হয়। Underlying Swiss linguist Ferdinand de Saussure is widely considered to be one of the forefathers of both linguistics and semiology. তো বলা হচ্ছে যে এই যে আরবিট্রারিনেস, একটা ভাষা যেটা ডগকে ডগেই বলা হয়, এটার পেছনে কোনো যুক্তি কাজ করে না। এটা হচ্ছে আমাদের ফরফাদার্স থেকে এসেছে, পূর্বপুরুষ থেকে এসেছে, এবং সেটা ভাষাগতভাবেও এবং লেখার দিক থেকেও, হ্যাঁ ইশারা ইঙ্গিতে, এগুলোর মাধ্যমে। which is the philosophical study of the interpretation of signs and symbols, যেটাকে ভাষার দার্শনিক পড়াশোনা, যেটাকে বলা হয় যে ভাষার দার্শনিক পড়াশোনা, ভাষার চিহ্ন সম্পর্কে এবং ভাষার প্রতীক সম্পর্কে। ভাষার সিম্বল কোনগুলা? ভাষার সিম্বল হচ্ছে অ্যালফাবেট, লেটার্স। আর ভাষার সাইন কোনগুলা? সাইন হচ্ছে ওই প্রাণী যাকে তুমি কোনো ভাষা দ্বারা চিহ্নিত করো। যেমন আমি হচ্ছে সাইন, আমি হচ্ছে মানুষ, বুঝতে পারছো? আর আমার জন্য যে মানুষ, মাইকার মা নয় করে নু পেট কাটা সহ ব্যবহার করবা, এটা হচ্ছে সিম্বল। মোস্ট নোটাবলি Saussure introduced the idea that every word is concept of the word dog. Every word is concept of the word dog have no natural link. যে ডগ হয়েছে, এটার প্রাকৃতিক কোনো সম্পর্ক এটার সঙ্গে নাই। যে ডগে বৃষ্টি কেন হইলো, আকাশে মেঘ আসলো বৃষ্টি হইলো, এরকম কোনো যুক্তি নেই। ডগ ইজ ডগ, এটা ন্যাচারাল না, এটাতে কোনো ন্যাচারাল লিঙ্ক নেই। অ্যান্ড ইনস্টেড আর দ্য প্রোডাক্ট অফ সোশ্যাল ইন্টারাকশন। তবুও এটার কোনো প্রাকৃতিক, ডগ মানে যে কুকুর, আমাদের দেশের ভাষায় ইংরেজিতে ডগ, এটা প্রাকৃতিকভাবে নয়, এটা এমনই ডগ, এটা বলে আসছে যেভাবে পূর্বপুরুষে ওভাবেই আসতেছে, এবং সেটাকে ভাষাবিদরা একটা নামকরণ করে এটাকে লিঙ্গুয়েজ দ্বারা লিখেও ব্যবহার করতেছে। এটার মধ্যে কোনো ন্যাচারাল লিঙ্ক নেই, তবুও এটা বিভিন্ন সমাজে বিভিন্নভাবে এটার ব্যবহার চলছে। দ্য আরবিট্রারিনেস অফ মিনিং অ্যান্ড ফর্ম ইজ আ ফান্ডামেন্টাল টেনেট অফ মডার্ন লিঙ্গুইস্টিক। বিধি বহির্ভূত, ইয়েস বিধি বহির্ভূত বলা যায়। তো বলা হচ্ছে দ্য আরবিট্রারিনেস অফ মিনিং অ্যান্ড ফর্ম, যে ফর্ম মানে হচ্ছে জানো স্ট্রাকচার, আর মিনিং মানে শব্দের অর্থ। তো শব্দের অর্থ এবং শব্দের ফর্ম, এগুলোর মধ্যে তেমন কোনো সম্পর্ক নেই, এগুলো যেভাবে হয়ে আসতেছে ওভাবেই। এটা গেল এই ব্যক্তির নাম কিন্তু মনে রাখতে হবে, যে ফার্ডিনান্ড ডি সুশোর, এনার নাম মনে রাখতে হবে, এবং ইনি হচ্ছে সুইজারল্যান্ড থেকে। আরেকজন ইংলিশ দেখো, যে এডওয়ার্ড স্যাপিয়ার, যিনি 1894 সালে জন্মগ্রহণ করেন এবং 1939 সালে মৃত্যুবরণ করেন, যিনি লিঙ্গুইস্টিক রিলেটিভিটি, এনার একটা থিওরি আছে, এনার থিওরিকে বলা হয় লিঙ্গুইস্টিক রিলেটিভিটি। প্রত্যেকটা লিঙ্গুইস্টিকের আলাদা আলাদা থিওরি আছে, মতবাদ আছে, যাদের মধ্যে একজনের থেকে আরেকজনের মতবাদটা একটু ভিন্ন। এটাকে বলা হয় যে লিঙ্গুইস্টিক রিলেটিভিটি। আবার বলতেছি, লিঙ্গুইস্টিক রিলেটিভিটি যদি বলি এটা কার থিওরি, বলতে হবে দ্য থিওরি অফ এডওয়ার্ড স্যাপিয়ার। দ্য থিওরি অফ এডওয়ার্ড স্যাপিয়ার ইজ কল্ড লিঙ্গুইস্টিক রিলেটিভিটি। তো লিঙ্গুইস্টিক রিলেটিভিটি কি জিনিস, উনি কি বলেছেন, লিঙ্গুইস্টিক রিলেটিভিটি কিভাবে, আসো। এডওয়ার্ড স্যাপিয়ার ওয়াজ এ লিঙ্গুইস্টিক অ্যানথ্রোপোলজিস্ট হুজ থ্রু ক্লাসিফিকেশন অফ ইন্ডিজেনিয়াস আমেরিকান, ইন্ডিজেনিয়াস মানে উপজাতি,
ইন্ডিজেনিয়াস মানে হচ্ছে উপজাতি, তো ইন্ডিজেনিয়াস আমেরিকান ল্যাঙ্গুয়েজ মানে আমেরিকান উপজাতি মানুষের ভাষা, আমেরিকান উপজাতি মানুষের ভাষা ইজ স্টিল ওয়াইডলি ইউজড টুডে। তো এডওয়ার্ড স্যাপিয়ারের মতে ইনি একজন আমেরিকান ইংলিশ লিঙ্গুইস্ট, ইনি আমেরিকার একজন ইংরেজি ভাষাবিজ্ঞানী লিঙ্গুইস্ট। তো ইনি বলতেছেন যে আমেরিকান উপজাতিদের ভাষাগুলো আজ পর্যন্ত পুরো আমেরিকাতে ব্যবহার করা হয় ইংলিশ ভাষাটা, উপজাতিরা যে স্টাইলে ব্যবহার করে, যে শর্টকাট, ইনফর্মাল বা কিছু স্ল্যাং ওয়ার্ড। হ্যাঁ, স্যাপিয়ার ইজ মোস্ট ফেমাস হাউএভার ফর আ কনসেপ্ট নোন অ্যাজ লিঙ্গুইস্টিক রিলেটিভিটি। যে রিলেটিভিটি ভাষাটা হচ্ছে সম্পর্কযুক্ত, এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, এক প্রদেশ থেকে আরেক প্রদেশে যায়, সেখান থেকে পুরো দেশে ছড়িয়ে পড়ে, দেশ থেকে বিশ্বে ছড়িয়ে পড়ে। এই মতবাদ, এই থিওরির জন্য স্যাপিয়ার হচ্ছে বিখ্যাত। So Sapir is most famous, however, for a concept known as linguistic relativity, which he developed with his student Benjamin Orff. এই নামটা মনে রাখবা যে এডওয়ার্ড স্যাপিয়ার সে নিজেই এই থিওরি মানে লিঙ্গুইস্টিক রিলেটিভিটি, এই থিওরিটা সে নিজেই ডেভেলপ করেননি বা তৈরি করেননি, বরং তার একজন কাছের এবং প্রিয় ছাত্র যার নাম হচ্ছে বেঞ্জামিন ওর্ফ, যিনিও একজন লিঙ্গুইস্ট, বেঞ্জামিন ওর্ফ। This hypothesis is its strongest form, claims that the language one speaks drastically influences the way in which one perceives the world. একটু বোঝার চেষ্টা করো যে দেখো যে বলা হচ্ছে in its strongest form মানে এই বেঞ্জামিন ওর্ফ এবং স্যাপিয়ার এই দুই ছাত্র শিক্ষক এদের মতামত অনুযায়ী এরা দাবি করে যে দ্য ল্যাঙ্গুয়েজ ওই ভাষা ওয়ান স্পিক্স যেটাতে যে কেউ একজন কথা বলে ড্রাস্টিকলি ইনফ্লুয়েন্সেস দ্য ওয়ে ইন হুইচ ওয়ান পারসিভস দ্য ওয়ার্ল্ড। তো ওই ব্যক্তিকে প্রভাবিত করে যে পুরো পৃথিবীটাকে বুঝতে পারে। তার মানে তুমি মানে স্যাপিয়ারের মতে এবং তার স্টুডেন্ট বেঞ্জামিনের মতে যে তোমার ভাষাটা আরেক জায়গার লোক বুঝতে পারবে। তার মানে আমরা বাঙালি, আমাদের ভাষাটা ইন্ডিয়ার লোকেরা বুঝতে পারবে, ইন্ডিয়ার লোকের ভাষা আমরা বুঝতে পারবো, একটু হলেও বুঝতে পারবো। এটা হচ্ছে ব্যক্তির যোগ্যতা, কেউ অটোমেটিকলি অর্জন করতে পারে জন্মগতভাবে, কেউ আবার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে ওটা সম্পর্কে ধারণা নেয়, মানে একাডেমিকলি স্টাডি করে। যেমন আমরা হচ্ছে বিলিঙ্গুয়াল। হ্যাঁ, বিলিঙ্গুয়াল মানে দুই ভাষায় যে কথা বলে বিলিঙ্গুয়াল, যেমন মনোলিঙ্গুয়াল মানে এক ভাষায় কথা বলে। তো প্রত্যেকটা জাতিরই একটা নিজস্ব ভাষা আছে। যেমন আমাদের ভাষা হচ্ছে বাংলা ভাষা, এটা আমরা একটা ভাষা যদি জানি, আমরা যদি শুধুমাত্র একটা ভাষা জানি সেটাকে বলে মনোল্যাঙ্গুয়াল, যে এক ভাষায় কথা বলা ব্যক্তি। আবার যে ব্যক্তি দুই ভাষায় কথা বলে তাকে বলা হয় বিলিঙ্গুয়াল, দুই ভাষা। যেমন আমরা বাঙালিরা আমরা তো বহুত ভাষায় কথা বলতে পারি, যেমন বাংলা ভাষায় কথা বলি, আমরা সিরিয়াল দেখে দেখে হিন্দি ভাষায় কথা বলি, হিন্দির সঙ্গে উর্দু যুক্ত হয়ে যায়, সে ভাষায় কথা বলি। আমাদের দেশে ইংরেজি ভাষায় পারদর্শী আছে, এরকম মানুষ ইংরেজিতে কথা বলে, যারা আরবি ভাষায় পারদর্শী আরবি ভাষায় কথা বলে। আবার অনেকেই জার্মান ভাষায় কথা বলে সেই দেশে যাওয়ার জন্য, সেই দেশের মানুষের সঙ্গে কথা বলার জন্য। তো এগুলো বিভিন্ন স্কুল। তো স্যাপিয়ার এবং তার স্টুডেন্ট বেঞ্জামিন ওর্ফের মতে যে মানুষ এক জায়গার মানুষ আরেক জায়গার মানুষের কথা বুঝতে পারবে, অনুধাবন করতে পারবে, কারণ এক জায়গার ভাষা যে কোনো একজন স্পিকারের ভাষা, যে কোনো একজন কথা বলনেওয়ালা ব্যক্তির ভাষা তার লিসেনার যে তাকে প্রভাবিত করে, এতে কোনো সন্দেহ নাই। আচ্ছা, তারপর বলা হচ্ছে যে দিস হিপোথেসিস হ্যাজ বিন লার্জলি ডিসমিসড বাই মডার্ন লিঙ্গুইস্ট। তবে এটা হচ্ছে কি যে মডার্ন পিরিয়ডের যে স্যাপিয়ার এবং তার স্টুডেন্ট বেঞ্জামিন এরা যে থিওরিটা দিয়েছিল যে যে কোনো একজনের স্পিকারের কথা আরেকজন ব্যক্তি অনুধাবন করতে পারবে, তবে এই হিপোথেসিস বা এই থিওরিটাকে, এই মেথডকে এই মডার্ন যারা লিঙ্গুইস্টিক, বর্তমান সময়ের যারা লিঙ্গুইস্টিক, তারা এটাকে ডিসমিস করে দিয়েছেন। বাট কস্ট সিগনিফিকেন্ট ডিসকাশন অ্যান্ড কনসিডারেশন অ্যাবাউট দ্য লিঙ্ক বিটুইন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার। দেখো, যদিও এডওয়ার্ড স্যাপিয়ারের থিওরিটা আজকে বিশ্বে চলে না, আজকে মডার্ন লিঙ্গুইস্টিকে এডওয়ার্ড স্যাপিয়ার এবং তার স্টুডেন্ট বেঞ্জামিন ওর্ফ এই দুইজনের যে থিওরি, এক জায়গার লোকের কথা, যে কোনো ভাষায় কথা আরেক জায়গা বিশ্বের যে কোনো একজন লিসেনার সে অনুধাবন করতে পারবে, বুঝতে পারবে, কারণ এটা রিলেটিভিটির কারণে এটা প্রভাবিত করে, এই জিনিসটা প্রভাবিত করে, একজন আরেকজনকে অটোমেটিকলি প্রভাবিত করে। তো এই যে থিওরিটা, এটা মডার্ন সময়ে এটা ডিসমিস করে দেওয়া হয়েছে, এটা ক্যান্সেল করে দেওয়া হয়েছে।
যদিও ক্যান্সেল করে দেওয়া হয়েছে, তবুও এটা অনেক বড় একটা আলোচনা সৃষ্টি করে ভাষাবিজ্ঞানে, এবং এই জিনিসটা বোঝায় যে ভাষা এবং কালচার এই দুটোর মধ্যে একটা পার্থক্য আছে। ভাষা এবং কালচারের মধ্যে পার্থক্য আছে বলেই রংপুরের ভাষা একরকম, খুলনার ভাষা একরকম, নোয়াখালীর ভাষা একরকম। আমরা রংপুরে বলি যে মুই কি করছুন, মুই কি করছুন। নোয়াখালীর ভাষায় বলে আই কিচ্ছি, নোয়াখালীতে বলে যে আই কিচ্ছি। রংপুরের ভাষায় আমরা বলি যে মুই কি করছুন। এরকম দেখো ঢাকার ভাষায় কি বলে, এটা তোমরা ভালো জানবা যারা ঢাকায় থাকো, এটা আমি বলতে পারতেছি না ঢাকার এক্স্যাক্টলি ঢাকার ভাষায় কি বলে। ভদ্র ভাষা একটা আছে প্রত্যেকটা দেশের, যেটাকে আমরা ফর্মাল ল্যাঙ্গুয়েজ বলি, যেমন আমাদের যে চলিত ভাষা, যে আমি কি করছি বা আমি কি করেছি, আমি কি করছি বা আমি কি করেছি। তো যাই হোক, আমরা দ্বিতীয় একটা নাম পাইলাম যে এডওয়ার্ড স্যাপিয়ার, ওকে। আর তৃতীয় যে নামটা, এটা সর্বোচ্চ প্রসিদ্ধ একটা নাম, তৃতীয় নামটা, যাকে বলা হয় যে নম চমস্কি। কেউ কেউ পড়ায় এভাবে যে নোয়াম চমস্কি, আমি বলি যে নম চমস্কি। আভরাম নম চমস্কি, ইনি একজন ভাষাবিজ্ঞানী। ইনি খুবই প্রসিদ্ধ অনেকগুলো থিওরি দেওয়ার কারণে। বিশেষ করে প্রত্যেকটা জাতি তার নিজস্ব ভাষা, মাতৃভাষার গ্রামার তার জন্মগতভাবে তার মাথায় থাকে। আমরা গ্রামার ছাড়া বাংলা ভাষায় কথা বলি, গ্রামার আমাদেরকে কেউ শেখায়নি। মূর্খ মানুষও বাংলা ভাষায় সুন্দরভাবে কথা বলতে পারে। এই যে তার একটা যোগ্যতা, অ্যাবিলিটি, এটা জন্মগতভাবে প্রত্যেকটা শিশুর হৃদয়ে এই অ্যাবিলিটিতে থাকে। বুঝতে পারছো? এই অ্যাবিলিটিতে থাকে যে সে জন্মগতভাবে তার মাতৃভাষায় কথা বলতে পারবে। এর জন্য তাকে প্রতিষ্ঠানে যেতে হবে না, গ্রামার শিখতে হবে না, ওই ভাষায় মাহারাত বা দক্ষতা অর্জন করতে হবে না। এই থিওরিগুলো নম চমস্কি দেয়, ঠিক আছে? এই জন্য এই ব্যক্তির থিওরি খুবই প্রসিদ্ধ। দেখো, এইটাকে বলা হচ্ছে ইনেইট অ্যাবিলিটি। ইনেইট মানে ইনার মানে অভ্যন্তরীণ, ইনেইট অ্যাবিলিটি টু লার্ন ল্যাঙ্গুয়েজ। প্রত্যেকটা মানুষের জন্মগত একটা টেন্ডেন্সি থাকে, একটা সামর্থ্য বা যোগ্যতা থাকে, যে জন্মের পর যেই ভাষা শোনে ওই ভাষায় সে উইদাউট গ্রামার, উইদাউট স্টাডি, ওই ভাষায় সে সুন্দরভাবে কথা বলতে পারে। এই থিওরিগুলো দিয়েছেন আভরাম নম চমস্কি। নম চমস্কি নামটা মনে রাখলেই হবে। প্রবাবলি দ্য বেস্ট নোন নেম অন দিস লিস্ট, নোম চমস্কি ইজ ফেমাস ফর মেনি থিংস। অনেকগুলো বিষয়ের কারণে সে প্রসিদ্ধ। বাট উইদিন দ্য রিয়েলম অফ লিঙ্গুইস্টিক্স, মানে রিয়েলম মানে হচ্ছে রাজ্য, উইদিন দ্য রিয়েলম অফ লিঙ্গুইস্টিক্স হি ইজ মোস্ট ফেমাস ফর হিজ আইডিয়া অফ ইউনিভার্সাল গ্রামার। এই শব্দগুলো মনে রাখতে হবে। শব্দটা হচ্ছে ইউনিভার্সাল গ্রামার, মানে ইউজি, সংক্ষেপে বলা হয় ইউজি, ইউনিভার্সাল গ্রামার। ইউনিভার্সাল গ্রামার কাকে বলা হয়? যে জন্মগতভাবে কোনো ভাষার গ্রামার ওই ভাষার শিশুদের হৃদয়ে গেঁথে থাকে, এটাকে বলা হয় ইউনিভার্সাল গ্রামার, যেটার জন্য কোথাও যেতে হয় না, কোথাও পড়াশোনা করতে হয় না। আমাদের দেশের শিক্ষিত লোক বাংলা ভাষায় যেভাবে কথা বলে, মূর্খরাও একইভাবে কথা বলে। এই মূর্খদের গ্রামার ছাড়া এত সুন্দর করে বাংলা ভাষা বলার যে একটা যোগ্যতা, এটাকে বলা হয় ইউনিভার্সাল গ্রামার, এটাকে বলা হয় ইনেইট অ্যাবিলিটি। ইনেইট অ্যাবিলিটি, ইউনিভার্সাল গ্রামার। আচ্ছা, যাই হোক, হি ইজ মোস্ট ফেমাস ফর হিজ আইডিয়া অফ ইউনিভার্সাল গ্রামার, হুইচ poses that all languages have the same underlying structure. All languages has the same underlying structure. যে পৃথিবীর প্রত্যেকটা ভাষার একই স্ট্রাকচার, একই গঠন প্রণালী, and simply use different words and sounds on the surface. উপরের দিক থেকে বাংলা ভাষায় কুকুর বলা হয়, ইংরেজিতে ডগ বলা হয়, আরবিতে কালবুন মানে কুকুর। এই শব্দগুলো বিভিন্ন ভাষায় জাস্ট সাউন্ডে আলাদা, শব্দ আলাদা, সাউন্ড আলাদা, কিন্তু ওই শব্দ দ্বারা যেই জিনিসটাকে ইঙ্গিত করা হচ্ছে সেই জিনিসটা একই থাকে। মানে বোঝার চেষ্টা করো, অভ্যন্তরীণভাবে সারফেসের দিক থেকে ল্যাঙ্গুয়েজ আলাদা, ওয়ার্ড আলাদা, সাউন্ড আলাদা, কিন্তু যেই জিনিসকে ইন্ডিকেট করে ওই ওয়ার্ড বা ওই ডিফারেন্ট ওয়ার্ড, ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ ইউজ করতেছি, ওই শব্দটা তো একই। আমি বললাম যে প্রেমিকা, তুমি ইংরেজিতে ইংল্যান্ডের মানুষ, তুমি বললা যে লাভার, ঠিক আছে? তারপরে মনে করো সৌদি আরবের লোক, সে কি বললো? আশিক। বুঝতে পারছো? সে বললো আশিক। আর উর্দুতে বললো যে মোহাব্বত কারণেওয়ালা, ঠিক আছে? এইরকম হিন্দিতেও বলা হয় যে আশিক, হ্যাঁ, আশিক, এইরকম বলা হয়। তো দেখো, আশিক যেই ব্যক্তিটাকে তুমি বলতেছো, ওই ব্যক্তিকেই তুমি লাভার বলতেছো, ওই ব্যক্তিকেই তুমি প্রেমিক বলতেছো। তাহলে পার্থক্য কোথায় হলো? পার্থক্য শব্দে, পার্থক্য ল্যাঙ্গুয়েজে, পার্থক্য সাউন্ডে, পার্থক্য ওয়ার্ডে, কিন্তু যাকে ইঙ্গিত করে কথা বলতেছো সেই জিনিসটার কোনো পার্থক্য নেই। অর্থাৎ প্রেমিক প্রেমিকের জায়গায় আছে, কুকুর কুকুরেই,
ওই কুকুরেরও 4 পা, ওই মানে তারপরে মনে করো যে যেটাকে ডগ বলা হচ্ছে তারও 4 পা। শুধু পার্থক্য কোথায়? সারফেস, মানে বাহ্যিকভাবে ল্যাঙ্গুয়েজে পার্থক্য, কিন্তু যেই জিনিসকে টার্গেট করে তুমি কথা বলতেছো সেই জিনিসের মধ্যে কোনো পার্থক্য নেই। যেমন হিউম্যানস, চমস্কি ক্লেমস আর বায়োলজিক্যালি ইকুইপড উইথ ল্যাঙ্গুয়েজ অ্যাকিউজেশন ডিভাইস। এই শব্দটা মনে রাখবা, এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাকিউজেশন ডিভাইস, সংক্ষেপে বলা হয় ল্যাড, LAD। এরকম অনেক অ্যাব্রিভিয়েশন, অনেক অ্যাক্রোনিম, অনেক ইনিশিয়ালিজম আমরা লিঙ্গুইস্টিকে জানবো, যে ল্যাড, IPA, এই শব্দগুলো আমাদের পুরো মনে রাখতে। তারপরে ইউনিভার্সাল গ্রামার, ল্যাড, ল্যাঙ্গুয়েজ অ্যাকিউজেশন ডিভাইস, এগুলো ব্রিফ কোশ্চেন হিসেবে অবশ্যই তোমাদের ইন কোর্সের মধ্যে চলে আসবে। তোমাদের ফার্স্ট ইন কোর্সের মধ্যে ব্রিফ কোশ্চেন হিসেবে ল্যাড চলে আসবে, IPA চলে আসবে, অথবা ইউজি মানে ইউনিভার্সাল গ্রামার, ঠিক আছে। আর তা বলতেছিলাম যে বায়োলজিক্যালি ইকুইপড উইথ ল্যাঙ্গুয়েজ অ্যাকিউজেশন ডিভাইস, মানে জন্মগতভাবে, হ্যাঁ, হিউম্যান বিং মানে মানুষেরা, যে কোনো পৃথিবীর যে কোনো প্রান্তের যে কোনো মানুষ যাদের একটা ভাষা আছে, তারা জন্মগতভাবে তাদের মাতৃভাষাকে নিজেদের ব্রেইনের মধ্যে নেওয়ার একটা ডিভাইস, অটোমেটিক ডিভাইস তাদের ব্রেইনের মধ্যে আছে। এই কথা নম চমস্কি বলছেন, হুইচ এন্ডোস আস উইথ দ্য ইনেট অ্যাবিলিটি টু লার্ন ল্যাঙ্গুয়েজ। যেই যোগ্যতাটা, জন্মগত যোগ্যতাটা ভাষাকে গ্যাদার করার, উইদাউট এডুকেশনাল, উইদাউট অ্যাকাডেমিক নলেজ, যে কোনো একটা মাতৃভাষাকে মাথায় একত্রিত করে সুন্দরভাবে মনের ভাব প্রকাশ করা, এটার একটা ইনেট অ্যাবিলিটি তৈরি করে। এই কথাগুলো নম চমস্কি বলছে। তো নম চমস্কি সম্পর্কে আমি আরেকবার রিপিট করি। নম চমস্কি বিশেষ করে ফেমাস কারণ সে বলেছেন যে প্রত্যেকটা ভাষার মানুষের মধ্যে একটা ইউনিভার্সাল গ্রামার আছে, যেটা শেখার জন্য তাকে প্রতিষ্ঠানে যেতে হয় না, জন্মগতভাবে তার মাতৃভাষার উপর সে একটা কথা, সুন্দরভাবে কথা বলার যোগ্যতা অর্জন করে, যেটাকে তিনি বলেছেন যে ইউনিভার্সাল গ্রামার, যেটা তৈরি হয় ইনেট অ্যাবিলিটি থেকে, অভ্যন্তরীণ যোগ্যতা থেকে, সামর্থ্য থেকে। এবং প্রত্যেকটা মানুষের জন্মগতভাবে তার ল্যাঙ্গুয়েজ অ্যাকিউজিশন ডিভাইস, তার ব্রেইনের মধ্যে একটা অংশ থাকে, তার মাতৃভাষাটা সে অটোমেটিকলি বুঝতে পারে। আরেকটা তিনি কি বলেছেন যে প্রত্যেক ভাষার একই স্ট্রাকচার, একই জিনিস, শুধু শব্দ আলাদা, সাউন্ড আলাদা, সারফেসটা বা বাহ্যিক জিনিসটা আলাদা, কিন্তু অভ্যন্তরীণ প্রত্যেক ভাষা একই রকম। এখন আমরা জানবো যে ভাষার বৈশিষ্ট্যগুলো কি কি, ভাষা কি কি করতে পারে, ভাষা কি কি হতে পারে, ভাষা কি কি মিনিং দিতে পারে। এটার মাধ্যমে আমরা আজকের ক্লাস শেষ করব এবং নেক্সট ক্লাস আমরা ডক্টর ফস্টাস পড়ব। ওকে, দেখো তোমাকে একটা ব্রড কোশ্চেন করা হবে 10 মার্কের জন্য, এবং এই মুহূর্তে যে কোশ্চেনটাকে তোমরা স্ক্রিনে দেখতেছো, এটা তোমাদের জন্য 99% গুরুত্বপূর্ণ তোমাদের ব্যাচের পরীক্ষার জন্য। যদিও থার্ড ইয়ারের পরীক্ষা হয়নি এখনও, তারপর তোমাদের ব্যাচ, সিরিয়ালে ব্যাচ অনুযায়ী এই প্রশ্ন তোমাদের 100% গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটা 10 মার্কের জন্য। তো এই প্রশ্নের প্রত্যেকটা প্যাসেজ, প্রত্যেকটা প্যারার উপর একটা করে ব্রিফ শর্ট কোশ্চেন বানানো যায়। যেমন আরবিট্রারিনেস, রিলেটিভিটি, এইরকম যে টার্মগুলো নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি, এর প্রত্যেকটা আলাদা বিষয়। যে রাইট এ শর্ট নোট অন আরবিট্রারিনেস বা হোয়াট ইজ আরবিট্রারিনেস, এটা 4 মার্কের জন্য প্রশ্ন হতে পারে। এগুলো বেশি উত্তর নাই, তোমাকে হজম করে সুন্দর করে সাজিয়ে লিখতে হবে। তো চলো, হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ, ডিসকাস দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ল্যাঙ্গুয়েজ। ভাষার বৈশিষ্ট্য, পৃথিবীর যে কোনো ভাষার বৈশিষ্ট্যগুলো কী কী সেগুলো আলোচনা করো। দেখো, ল্যাঙ্গুয়েজ ইজ এ মুড অফ কমিউনিকেশন ইউনিক টু হিউম্যান বিং। There are different types of communication, but all means of communication cannot be termed as language. বিভিন্ন ধরনের কমিউনিকেশন ব্যবস্থা আছে, কিন্তু সবগুলোকে ভাষায় পরিবর্তন করা এটা সম্ভব না। Even the sounds created by animals for their communication cannot be considered as language. যে প্রাণীকুলে পাখি আওয়াজ করার মাধ্যমে, শব্দের মাধ্যমে তাদের যে ভাষা আদান প্রদান করে বা মনের ভাব আদান প্রদান করে, এটাকেও ভাষা বলা যাবে না, সম্ভব না। বিকজ দেয়ার কমিউনিকেশন ইজ ইনহেরিটেড অ্যান্ড লিমিটেড। কারণ পাখিদের ডাক, গরুর হাম্বা হাম্বা কিংবা আরও অন্যান্য প্রাণীর ডাক, এগুলো হচ্ছে লিমিটেড। মনে রাখবা, শুধুমাত্র হিউম্যান ল্যাঙ্গুয়েজ হচ্ছে আনলিমিটেড। আমরা কোটি কোটি বাক্য তৈরি করতে পারি, নতুন নতুন কোটি কোটি শব্দ বাক্য তৈরি করতে পারি। শব্দ লিমিটেড হতে পারে, আমরা কোটি কোটি বাক্য তৈরি করতে পারি, ফ্রেজ তৈরি করতে পারি, ক্লোজ তৈরি করতে পারি। বাঙালিরা না, মানে মানুষেরা। কিন্তু পাখি বা পক্ষীকুল, প্রাণীকুল এটা পারবে না। তারা কিছু নির্দিষ্ট আওয়াজ, ওই হাম্বা, ওইটাই ওদের আওয়াজটা লিমিটেড। ওদের মানে দ্য সাইন অফ কমিউনিকেশন, সিস্টেম অফ কমিউনিকেশন, এটা লিমিটেড। কাদের? প্রাণীকুলের। মানুষেরটা লিমিটেড না, মানুষেরটা হচ্ছে আনলিমিটেড। এই জন্য বলা হয় ল্যাঙ্গুয়েজ ইজ আনলিমিটেড। ওকে, আচ্ছা, বলা হচ্ছে
As we analyze the definitions, we see that all linguists consider language as a quality of only human being. যে আমরা যেমনটা সংজ্ঞা দিই ভাষার, সেই অনুযায়ী প্রত্যেকটা ভাষাবিজ্ঞানী একমত যে ভাষাটা শুধুমাত্র মানুষের জন্যই বিবেচনা করা হয়। ল্যাঙ্গুয়েজ ক্যান হ্যাভ স্কোর্স অফ ক্যারেক্টারিস্টিক্স দ্যাট সেপারেট হিউম্যান ল্যাঙ্গুয়েজ ফ্রম অ্যানিম্যাল কমিউনিকেশন। যে ভাষার কিছু বৈশিষ্ট্য রয়েছে যেগুলো জানার পর তোমাকে এই জিনিসটি বুঝতে সহযোগিতা করবে যে কীভাবে প্রাণীকুলের যে কমিউনিকেশন যোগাযোগ ব্যবস্থা মানুষের ভাষার মাধ্যমে যোগাযোগ ব্যবস্থার থেকে আলাদা। Some significant properties of language are discussed below. কিছু গুরুত্বপূর্ণ যে ভাষার যে প্রপার্টিস এবং বৈশিষ্ট্য এগুলো আলোচনা করা হলো। তো শব্দ দিয়ে মনে রাখবা, প্রথম নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে আরবিট্রেরিনেস। কিছুক্ষণ আগেই যেটা পড়লাম, যেটা কে বলেছিল, যেটা বলেছিল যে ফার্ডিনান্ড ডি সুশোর, যে প্রত্যেকটা ভাষা কুত্তাকে কুত্তা কেন বলা হয় এর কোনো জবাব নেই। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে আরবিট্রেরিনেস। এটা আরেকবার আমরা শুনলে ক্লিয়ার হয়ে যাবো। দেখো, ল্যাঙ্গুয়েজ ইজ আরবিট্রেরি in the sense that there is no logical relationship between the words of a language and the things they refer to. যেই শব্দ দ্বারা যেই বস্তুকে ইঙ্গিত করা হয় এর মিনিং আর ওই বস্তু এর মধ্যে কোনো সম্পর্ক নেই, কোনো লজিক্যাল মানে কোনো যৌক্তিক সংযুক্ত নেই। কুত্তা মানে ডগ, এই কুকুর মানেও ডগ, কুকুর ইজ কুকুর, ডগ ইজ ডগ, এটার মধ্যে লজিক খুঁজতে যাওয়া বোকামি। বুঝতে পারছো? এবং তুমি যে ডগ দ্বারা কুকুরকে ইঙ্গিত করতেছো, ওই প্রাণীটাকে, ওই বস্তুটাকে, এর মধ্যে কোনো সম্পর্ক নেই, এটা লজিকলেস, কোনো লজিক নেই এগুলাতে। তো লজিক খোঁজা যাবে না। এই যে লজিক খোঁজা যাবে না, যেটা যে অটোমেটিক যে সিস্টেমে, যেমন গুরাবুন মানে সম্ভবত কাক, তারপরে ক্রো মানে কাক, বাংলায় কাক বলা হয়, কাউয়া বলা হয়। বুঝতে পারছো? তো এটা কেন হলো আমরা জানি না, এটাকে আরবিট্রেরিনেস বলে এই সিস্টেমটাকেই। তো ল্যাঙ্গুয়েজ ইজ আরবিট্রেরি ইন দ্য সেন্স দ্যাট there is no logical relationship between the words of a language and the things they refer to. এগুলো মুখস্থ করে লাগবে, এগুলো বুঝে বুঝে ইংলিশে লেখা যাবে। That's why there is no logical reason why dogs are called dogs and girls are called girls. বুঝছো রে? এই জন্য কোনো যুক্তি নেই যে কেন মেয়েদেরকে গার্লস বলা হয় বা ডগদেরকে কেন ডগ বলা হয়, কোনো যুক্তি নেই, এটা অটোমেটিক, এটা লজিকলেস। আচ্ছা, there is nothing in the words tree that connects it to the concept of tree. ট্রি শব্দের মধ্যে কোনো লজিকই নাই। ট্রি শব্দ আর গাছ, ট্রি তো একটা শব্দ, কিন্তু ট্রি দ্বারা শব্দ দ্বারা ইঙ্গিত করা হয় একটা গাছকে। তো গাছের আর ট্রির মধ্যে কোনো সম্পর্ক নেই, এটা অটোমেটিক মানুষ এভাবে ডাকে, এটাই মানে কোনো শব্দ এবং তার মিনিংয়ের মধ্যে এবং যেই বস্তু বা ব্যক্তিকে রেফার করতেছে ওই শব্দের মাধ্যমে, এটার মধ্যে কোনো সম্পর্ক নেই। এই সিস্টেমটাকেই বলা হয় আরবিট্রেরিনেস। এই জন্য বলা হয় যে ল্যাঙ্গুয়েজ ইজ আরবিট্রেরি, মানে এটা অটোমেটিক এইভাবেই। বুঝছো? তারপর দেখো, বিকজ অফ আরবিট্রেরিনেস অফ ল্যাঙ্গুয়েজ দ্য রুলস ফর কম্বিনেশন অফ সাইন্স টু প্রডিউস কমপ্লিট থটস আর ডিফারেন্ট ফ্রম ওয়ান ল্যাঙ্গুয়েজ টু অ্যানাদার। যে কোনো একটা জিনিসকে ইঙ্গিত করার জন্য আমরা বিভিন্ন ভাষায় যে ইঙ্গিত বা যে সাইনগুলো, যে শব্দগুলো ব্যবহার করে থাকি, এটা এক ভাষার থেকে আরেক ভাষাটা ভিন্ন হয়ে থাকে। নো সেট রুল ক্যান ক্লেম, যদি ভিন্ন হয়ে না, দেখো কুত্তা সারা পৃথিবীতে কুত্তা থাকতো, কুকুর সারা পৃথিবীর সমস্ত ভাষায় কুকুর থাকতো, যদি ভাষার মধ্যে আরবিট্রেরি না থাকতো। ল্যাঙ্গুয়েজ যদি আরবিট্রেরি না হইতো তাহলে সারা পৃথিবীতে একটা ভাষাই হইতো এবং কোনো একটা বস্তুকে একই নামে সম্বোধন করা হইতো। ইংরেজিতে হি শি, আরবিতে হুয়া হিয়া, বাংলায় সে বা তিনি, উর্দু হিন্দিতে হাম তুম আপ, এগুলো হইতো না, সব একই হইতো। বুঝছো? তো আরবিট্রেরিনেসের কারণেই পৃথিবীর বিভিন্ন ভাষায় এক জিনিসকে বিভিন্ন নামে ডাকা হয়, এটা মনে রাখবা। ওকে, তারপরে নো সেট রুল ক্যান ক্লেম টু বি কারেক্ট। ফর এক্সাম্পল, ইন ইংলিশ উই সে আই লাইক বিয়ার, আমি বিয়ার পছন্দ করি। হোয়ার অ্যাজ ইন স্প্যানিশ ইট ইজ সেড মি গাস্টালা কারভেজা, মানে আমি বিয়ার পছন্দ করি। ইংরেজিতে বলা হয় যে আই লাইক বিয়ার, বাংলায় বলা হচ্ছে আমি বিয়ার পছন্দ করি। নিদার অফ দিস ফর্মুলেশন হ্যাজ আ বেটার ক্লেম টু অ্যাকিউরেসি। অ্যাকিউরেসি মানে খাঁটি হওয়া, বুঝতে পারছো, মানে পরিপূর্ণ হওয়া। তো কেউ বলতে পারবে না যে স্প্যানিশ ভাষার যারা লিঙ্গুইস্ট তারা এবং ইংলিশ ভাষার যারা লিঙ্গুইস্ট তারা কেউ ক্লেম করতে পারবে না যে আমারটা ঠিক তোরটা ভুল, আমার ল্যাঙ্গুয়েজটা সুন্দর তোর ল্যাঙ্গুয়েজটা ভুল, এটা কেউ বলতে পারবে না। কারণ ল্যাঙ্গুয়েজ ইজ আরবিট্রেরি, এটা একই জিনিসের বিভিন্ন নাম হবেই।
কি তাহলে কেউ ক্লেম করতে পারবে না টু অ্যাকুরেসি, কারেক্টনেস অর ট্রুথ, সত্যতা, তারপরে সঠিক, এগুলো বিষয়ে কেউ ক্লেম করতে পারবে না। ঠিক আছে, ইট মে বি নোটেড হিয়ার দ্যাট উই হ্যাভ গট ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস বিকজ অফ আরবিট্রারিনেস। এতক্ষণ থেকে যা বললাম, এই আরবিট্রারিনেসের কারণে বিভিন্ন ভাষা পেয়েছি। আদারওয়াইজ দেয়ার উড হ্যাভ বিন অনলি ওয়ান ল্যাঙ্গুয়েজ ইন দ্য ওয়ার্ল্ড। আ ফিমেল অ্যাডাল্ট হিউম্যান বিং ইজ কল্ড উইমেন। আর অন্য ভাষায় বলা হয় যে আওরাত ইন উর্দুতে বলা হয় আওরাত, অ্যান্ড জিন ইন ফার্সিয়ান, ফার্সি ভাষায় বলা হয় জিন, অ্যান্ড ফ্যামিলিন ইন ফ্রেঞ্চ ভাষায় বলা হয় ফ্যামিলিন, ফার্সি ভাষায় বলা হয় জিন, উর্দু ভাষায় বলা হয় আওরাত, আর ইংরেজি ভাষায় একটা প্রাপ্তবয়স্ক মহিলাকে বলা হয় উইমেন। বুঝতে পারছো? তাহলে বিভিন্ন পৃথিবীতে এতগুলো ভাষা কিসের জন্য? কারণ ল্যাঙ্গুয়েজ হচ্ছে আরবিট্রারিনেস, এটার কোনো জবাব নেই। এই জন্য একই জিনিসের, একই বস্তুর, একই ব্যক্তির বিভিন্ন বিভিন্ন ইংলিশ নাম, এটাকেই বলা হচ্ছে আরবিট্রারিনেস। তো ল্যাঙ্গুয়েজের বৈশিষ্ট্যের মধ্যে এটা একটা বৈশিষ্ট্য যে ভাষা হচ্ছে আরবিট্রারিনেস। এবার আসো, ল্যাঙ্গুয়েজ হচ্ছে সোশ্যাল ফেনোমেনা। ল্যাঙ্গুয়েজ সমাজে ব্যবহার করা হয়, জঙ্গলে না। তো এটা ভাষার বৈশিষ্ট্য। দেখো, সোশ্যাল ফেনোমেনন। So language is a social phenomenon because everyone communicates with their respective speech communication. যে সমাজের প্রত্যেকটা মানুষ তাদের সম্মানীয় শব্দ দ্বারা, ভাষা দ্বারা তারা যোগাযোগ করে থাকে একজন আরেকজনের সাথে। It is through the by which day to day interacts and interpersonal relations are possible. আর এই কারণেই এই ভাষার মাধ্যমেই যে দিনের পর দিন মানুষে যোগাযোগ করা, আলোচনা করা, কথা বলা, এগুলো পসিবল। ল্যাঙ্গুয়েজ অনলি এক্সিস্ট ইন দ্য সোসাইটি অ্যান্ড শেপস দ্য সোসাইটি অ্যান্ড কালচার। ভাষা একমাত্র সমাজের মধ্যে এক্সিস্ট করে, ভাষা জঙ্গলে প্রাণীদের মাঝে এক্সিস্ট করে না। এই ভাষার একটা শেপস আছে, এবং শেপস দ্য সোসাইটি অ্যান্ড কালচার। ভাষাটা সমাজকে এবং সমাজের যে কালচার, রীতিনীতি, এগুলোকে একটা আকার আকৃতি দান করেন তার ভাষা অনুযায়ী। দ্যার ইজ নো সাচ সোসাইটি হোয়ার ল্যাঙ্গুয়েজ ডাজ নট এক্সিস্ট। এরকম কোনো সমাজ পৃথিবীতে নেই যেখানে ভাষা নেই। ইট ইজ দ্য ওয়ে অফ ডেভেলপিং কালচার অ্যান্ড এস্টাবলিশিং হিউম্যান রিলেশনশিপ। ভাষাটা হচ্ছে একমাত্র রাস্তা যেটার মাধ্যমে আমরা একজন আরেকজনের মাধ্যমে একটা স্ট্রং কালচারাল ডেভেলপমেন্ট, তারপরে রিলেশনশিপগুলোকে তৈরি করতে পারি ভাষার মাধ্যমে। এটা তাছাড়া সম্ভব না। অ্যাকসেন্টস অফ আ ল্যাঙ্গুয়েজ, একটা ভাষার উচ্চারণ, ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য সোশ্যাল স্ট্যাটাস অ্যান্ড জিওগ্রাফিক্যাল লোকেশন অফ দ্য ইউজার্স। ভাষা ব্যবহারকারীর যে ভৌগোলিক এরিয়া, এটার মধ্যে একটা ভাষার ব্যবহারের পরিবর্তন হয়ে থাকে সমাজের স্ট্যাটাস, এগুলোর উপর ডিপেন্ড করে। রংপুরের মানুষ আমরা র বলতে পারি না, বলতে পারলেও উচ্চারণ না করে করে অভ্যাস। এটা হচ্ছে আমাদের ভৌগোলিক ইফেক্ট, সোশ্যাল স্ট্যাটাস, দুটার কারণেই কিন্তু আমরা বলি অমপুর, অং, আশ্বাহী, ইকশা, উটি, এগুলো আমরা বলি। রটা আমাদের মুখে আসে না, অভ্যাস নেই। তবে আজকাল যারা শিক্ষিত জেনারেশন, তারা র উচ্চারণ করে, এটা তাদের ভুল হয় না। কিন্তু আমাদের যারা ওল্ড জেনারেশন, যারা স্টিল বিলং করতেছে পৃথিবীতে, তারা কিন্তু এরকম, যেমন আমার আব্বা অমপুরেই বলে, ঠিক আছে, এটা মুখ দিয়ে চলে আসে। তো যাই হোক, বুঝতে পারছো আশা করি। সো অ্যাকসেন্টস প্রোভাইড ইনফরমেশন অ্যাবাউট দ্য জিওগ্রাফিক্যাল অরিজিন অফ দ্য স্পিকার্স। তো যে ব্যক্তি ভাষায় কথা বলতেছে তার জিওগ্রাফিক্যাল বিষয়ের যোগ্যতা প্রমাণ করে একটা ল্যাঙ্গুয়েজ। বুঝতে পারছো? মানে তুমি ভাষার যে উচ্চারণ করবে না, তা এই ক্যাপ্টেন, টক টু মি। ক্যাপ্টেন কি ফ্রি আছেন না ব্যস্ত আছেন? ভাইয়া ফ্রি আছি, বলেন। আমি যদি রংপুরের ভাষায় তোমার ঢাকায় গিয়ে কথা বলি, তুমি তো ডিরেক্ট বলবা, এই ভাই আপনার বাসা রংপুর নেই। বলে কি বলে না মানুষ? হ্যাঁ বলে। কিভাবে বুঝলো তোমার অ্যাকসেন্ট? তোমার অ্যাকসেন্টেই তোমার জিওগ্রাফি খুঁজে বার করলো যে লিসেনার সেই। এটাই বাস্তবতা। তো এই কথাগুলো কি লেখা যাবে না? তবে হ্যাঁ, সোশ্যাল ফেনোমেনন দ্বারা কি বুঝায় ভাষার সঙ্গে, এটা একটু মনে রাখতে হবে। তারপরে আসো, ইভেন ল্যাঙ্গুয়েজ ইজ ইনফ্লুয়েন্সড বাই দ্য জেন্ডার অফ দ্য স্পিকার। দেখো, মেয়েরা বলে ভাইয়া কেমন আছেন, ছেলেরা বলে ভাই কেমন আছেন। কি অ্যাকসেন্টের মধ্যে পার্থক্য আছে না? ট্রু, বিলিভ মি অর নট, ইটস আ ফ্যাক্ট। কি ক্যাপ্টেন, বিবাহ হওয়ার পর হ্যাঁ মেয়েরা একটু স্টাইল করেই বলে, হ্যাঁ, তারপরে ছেলেরা নর্মালেই বলে। তো অ্যাকসেন্ট মেল ফিমেলের মধ্যে একই ভাষার উচ্চারণেরও পার্থক্য আছে, একই স্থানেরও। বুঝতে পারছো? হ্যাঁ, মেয়েরা একটু ন্যাকামো করে, এটা জন্মগত স্বভাব। এখন হতে পারে তারা ওটা ন্যাকামো করে না, ওটা নর্মালি এরকম করে, একটু নাক দিয়ে ভাব করে, ও কথা তো বলে আবার বডিও মুভ করে। যেমন আমি তো পড়াচ্ছি এখন ক্লাস 10-এর বাচ্চা, 6-এর বাচ্চা, 7-এর বাচ্চা। আলহামদুলিল্লাহ আমার একটা কনসেপ্ট হয়ে গেছে 7-এর বাচ্চার আচরণ কেমন হয় ছেলে এবং মেয়ের, 8-এর বাচ্চার কেমন হয়, 6-এর বাচ্চার কেমন হয়, এই 9-এর বাচ্চার কেমন হয়, 10-এর বাচ্চার কেমন হয়।
এই আচরণটা আমার এই গত 3 মাসে আমি এটা ক্যাপচার করে ফেলছি। আর আমার বাচ্চাকে লালন করতে আমার জন্য সুবিধা হবে, যে তাকে এই বয়সে কোন জিনিস থেকে বিরত রাখতে হবে, কী দিতে হবে, এই আইডিয়াটা, এটা একটা সুবিধা কাউকে পড়ানো। বুঝতে পারছো? তো যাই হোক, from the above discussion it is found that language is tool for forming social group. তো ভাষায় হচ্ছে একটা মাধ্যম যার মধ্যে একটা নির্দিষ্ট সমাজ তৈরি করা যায়। এই জন্য তো রংপুর ইজ রংপুর। এবার বলা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ইজ সিম্বলিক। ভাষাটাকে সিম্বলিক বলা হচ্ছে, মানে ভাষাকে লিখে প্রকাশ করা যায়। কীরকম? যে ল্যাঙ্গুয়েজ কনসিস্ট অফ ভেরিয়াস সাউন্ড সিম্বলস অ্যান্ড দেয়ার কাউন্টার পার্টস টু ডিনোট সাম অবজেক্টস, অকারেন্সেস অ্যান্ড মিনিং। এটা তোমরা বুঝতে পারবা। দিস সিম্বলস আর আরবিট্রারিলি চুজেন অ্যান্ড কনভেনশনালি অ্যাকসেপ্টেড। শর্ত অনুযায়ী এগুলোকে গ্রহণ করা হয়, আর সিম্বলগুলোকে লেখা হয় আরবিট্রারিলি। মানে আমার সিম্বল ভাই আমার মতো সরেওয়া এরকম গোল, ও হচ্ছে এরকম গোল, যুক্ত হচ্ছে এমন এমন করে ঘুরে আবার এমনই, এটা এমনই, কিচ্ছু করার নেই। এটা হচ্ছে আরবিট্রারিনেস। সিম্বলগুলোকে আরবিট্রারিলি এটাকে গ্রহণ করা হয়েছে, যে কোনো যুক্তি নেই যে যুক্তক্ষত এত প্যাচ কেন। ঠিক আছে, এটা যুক্তি স্যার, এটা বলে ভাষার প্রতীকগুলোকে নেওয়া হয়েছে আরবিট্রারিলি। আর ভাষার যে মনে করো যে কি বলে ওটাকে, ভাষা কিভাবে ব্যবহার করবে এটাকে গ্রহণ করা হচ্ছে কনভেনশনালি। ওয়ার্ডস ইন এ ল্যাঙ্গুয়েজ আর নট মেয়ার সাইন্স অর ফিগার্স বাট আ সিম্বল অফ মিনিং। তাহলে কোনো একটা ভাষার শব্দ ডাজন্ট ম্যাটার করতেছে যে সিম্বল অফ মিনিং, যে অর্থের যে প্রতীক, এই ভাষা দ্বারা তুমি কি বোঝাচ্ছ, এটাই আসল উদ্দেশ্য। The clarity of a language depends on the correct interpretation of these symbols. তো এই প্রতীকগুলো, এই সিম্বলগুলো বা শব্দগুলো বা বাক্যগুলোর সঠিক ব্যাখ্যায় একটা ভাষার যে মূল ক্লারিটি, স্বাধীনতা, এটাকে তুলে ধরবে। বুঝতে পারছো? এবার আসো, ল্যাঙ্গুয়েজকে বলা যায় সিস্টেম্যাটিক। কিছুক্ষণ আগে গেল সিম্বলিক, এবার হচ্ছে ল্যাঙ্গুয়েজের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে সিস্টেম্যাটিক। কীরকম সিস্টেমেটিক? এগুলো ইজি কথা, এগুলো মনে থাকবে, তবে এই শব্দগুলো মনে রাখতে হবে। আরবিট্রারিনেস, সোশ্যাল ফেনোমেনন, সিম্বলিক, সিস্টেমেটিক, এই শব্দগুলোকে মনে রাখতে হবে এবং এগুলোকে এক্সটেন্ড করতে হবে, বাড়াতে হবে ইংলিশে। ওকে, তো দেখো সিস্টেমেটিক কীভাবে? অল দ্য ল্যাঙ্গুয়েজ ইজ সিম্বলিক, ইটস সিম্বলস আর অ্যারেঞ্জড ইন এ পার্টিকুলার সিস্টেম। যদিও ভাষাকে প্রতীক দ্বারা প্রকাশ করা হয়, সিম্বল দ্বারা প্রকাশ করা হয়, কিন্তু এগুলোকে একটা সিস্টেমে কিন্তু সাজানো হয়, ভাষাগুলোকে একটা প্যাটার্নে সাজানো হয়। এই সাজানোর যে সিস্টেম, ইংরেজিতে আগে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপর অবজেক্ট, বাংলায় আগে সাবজেক্ট, তারপর অবজেক্ট, এরপর ভার্ব, উর্দুতে আগে ভার্ব, এরপরে হচ্ছে সাবজেক্ট, এরপর অবজেক্ট। উর্দুতে না, আরবিতে আগে ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর অবজেক্ট। আমি তো আরবি ল্যাঙ্গুয়েজে পড়ছি। বুঝতে পারছো? এই যে সিস্টেমটা, যে ওয়ার্ডগুলোকে, সিম্বলগুলোকে একটা প্যাটার্নে সাজিয়ে মনের ভাব প্রকাশ করা, এই জন্য বলা হচ্ছে সিস্টেমেটিক। হ্যাঁ, তুমি বলবা যে ইউ গো অথবা গো, আই গো, লেট আস গো, লেটস গো, লেট হিম গো, এগুলো প্রত্যেকটা প্যাটার্নের আলাদা আলাদা স্ট্রাকচার আছে, সিস্টেম আছে। এটাকে বলা হচ্ছে সিস্টেমেটিক। যে ল্যাঙ্গুয়েজ ইজ সিস্টেমেটিক, এটাও একটা ভাষার বৈশিষ্ট্য। অল ল্যাঙ্গুয়েজেস হ্যাভ দেয়ার সিস্টেমস অফ অ্যারেঞ্জমেন্ট। এটা কথাকে মুখস্থ করা লাগবে যে প্রত্যেকটা ভাষায় তাদের ভাষাকে সাজানোর একটা আলাদা সিস্টেম রয়েছে। এভরি ল্যাঙ্গুয়েজ ইজ এ সিস্টেম অফ সিস্টেম। যে প্রত্যেকটা ভাষা হচ্ছে সিস্টেমের সিস্টেম। কি বুঝলে? প্রত্যেকটা ভাষাই সিস্টেমের সিস্টেম, এর মধ্যে একটা সিস্টেম, ওর মধ্যে একটা সিস্টেম, মানে সাজিয়ে লেখার, বলার। অল ল্যাঙ্গুয়েজেস হ্যাভ আ ফোনোলজিক্যাল অ্যান্ড গ্রামাটিক্যাল সিস্টেমস অ্যান্ড সাবসিস্টেমস। প্রত্যেকটা ভাষারই উচ্চারণগত একটা প্যাটার্ন আছে এবং গ্রামাটিক্যাল একটা প্যাটার্ন আছে, এবং এগুলোর আবার সাব প্যাটার্ন আছে। যেমন ভার্ব একটা হচ্ছে, মনে করো যে ভার্ব হচ্ছে একটা সিস্টেম। ভার্বের ভাগ আছে না, ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব, এরপর ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব, তারপরে স্ট্রং ভার্ব, উইক ভার্ব, রেগুলার ভার্ব, ইরেগুলার ভার্ব, ইনফিনিটিভ, জিরান, এগুলো প্রত্যেকটা সাব সিস্টেমের মধ্যে পড়ে। ফর এক্সাম্পল, উইদিন দ্য গ্রামাটিক্যাল সিস্টেম উই হ্যাভ মরফোলজিক্যাল অ্যান্ড সিনট্যাকটিক্যাল সিস্টেম। মরফোলজির মধ্যে শব্দ গঠন করা হয়, সিনট্যাক্সের মাধ্যমে বাক্য গঠন করা হয়, সিমেন্টিক্সের মধ্যে অর্থ তৈরি করা হয়। উইদিন দিস টু সিস্টেমস উই হ্যাভ সাবসিস্টেমস লাইক দোজ অফ প্লুরাল অ্যান্ড সিঙ্গুলার। যেমন সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার, টেন্স, এগুলা। ইট টেস্টিফাইস দ্যাট হিউম্যান ল্যাঙ্গুয়েজ ক্যান বি ডিসক্রাইবড অ্যাজ ক্লোজড স্ট্রাকচারাল সিস্টেমস কনসিস্টিং অফ রুলস। যে মানুষের ভাষাটাকে বলা হয় যে একে সত্যিকারের একটা পদ্ধতিগত, নির্দিষ্ট একটা পদ্ধতিগত ভাষা, যেটা অবশ্যই কিছু নিয়ম নীতি গ্রহণ করে প্রত্যেকটা ভাষাতেই, কনসিস্টিং অফ রুলস।
This structural view of language was first introduced by Ferdinand de Saussure, যাকে আমরা বলতেছি কোন দেশের, হ্যাঁ, যে সুইজারল্যান্ডের একজন লিঙ্গুইস্ট ফার্ডিনান্ড ডি সুশোর, প্রথম যার নাম পড়লাম। দ্য সাপোর্টার্স অফ দিস ভিউ, এই কথার যারা সাপোর্টার্স অফ ল্যাঙ্গুয়েজ অ্যাডভোকেট আ ফর্মাল অ্যাপ্রোচ অফ ল্যাঙ্গুয়েজ ওয়ার দ্য বেসিক এলিমেন্টস কম্বাইন টু ফর্ম ওয়ার্ডস অ্যান্ড সেন্টেন্সেস, যে সাধারণ যে উপাদানগুলো শব্দের, এগুলো দ্বারা ওয়ার্ড তৈরি করা হয়, তারপর ওয়ার্ড থেকে সেন্টেন্স তৈরি করা হয়। ওয়ান স্ট্রং সাপোর্টার অফ দিস ভিউ ইজ নম চমস্কি, the originator of the generative theory of language. জেনারেটিভ থিওরি অফ ল্যাঙ্গুয়েজ, যে ভাষাকে কীভাবে জেনারেট করা যায়, একত্রিত করে শব্দ আকারে, তারপর বাক্য আকারে, ক্লোজ আকারে প্রকাশ করা হয়, এটাকে বলা হচ্ছে জেনারেটিভ থিওরি অফ ল্যাঙ্গুয়েজ, মানে ভাষাকে একত্রিত করার একটা থিওরি। এটার জনককে নম চমস্কি। তো নম চমস্কি, দ্য অরিজিনেটর অফ দ্য জেনারেটিভ থিওরি অফ ল্যাঙ্গুয়েজ, he has defined language as a particular set of sentences generated from a particular set of rules. নির্দিষ্ট কিছু নিয়ম নীতি মেনে যে নির্দিষ্ট কিছু ভাষা নির্দিষ্ট কিছু বাক্য তৈরি করে, এটা তিনি ভাষাকে বলেছেন, ভাষাকে এভাবে ডিফাইন করেছেন যে আ পার্টিকুলার সেট অফ সেন্টেন্সেস, যে নির্দিষ্ট কিছু বাক্যের সমষ্টি, ফ্রম আ পার্টিকুলার সেট অফ রুলস, যে কিছু নির্দিষ্ট কিছু নিয়ম নীতি অনুযায়ী, এটাকে ভাষা বলা হচ্ছে। চমস্কি কনসিডার্স দিস রুলস টু বি অ্যান ইনেট ফিচার অফ হিউম্যান মাইন্ড। আর এই নিয়ম নীতিগুলোকে, হ্যাঁ, একটা নির্দিষ্ট নীতিতে অনেকগুলো সেন্টেন্সকে একত্রিত করে একটা নির্দিষ্ট মনের ভাব প্রকাশ করা, এই সিস্টেমটাকে নম চমস্কি বলতেছে ইনেট ফিচার বা ইনেট অ্যাবিলিটি, যেটাকে আমরা ইউনিভার্সাল গ্রামার বলতেছি, যে প্রত্যেকটা মানুষের তার মাতৃভাষা সম্পর্কে অটোমেটিক এই জ্ঞানটা থেকে থাকে। 5 নম্বর নিয়ম হচ্ছে ভোকাল সাউন্ড। ভাষার একটা বৈশিষ্ট্য হচ্ছে ভাষাটা ভোকাল সাউন্ডের হয়ে থাকে। কীরকম? যে ল্যাঙ্গুয়েজ ইজ প্রাইমারিলি মেড অফ ভোকাল সাউন্ডস প্রডিউসড বাই দ্য আর্টিকুলেটরি মেকানিজম অফ হিউম্যান বডি। কেন নিপা? এটা আমরা পড়লাম না কয়েকদিন আগে, যে আমাদের লিরিংস, ফিরিংস, ভোকাল ফোল্ডস, তারপরে অর্গানস অফ স্পিচগুলো পড়লাম। তারপরে মানুষের ভাষাটা অর্গানস অফ স্পিচ, কথা বলার অঙ্গগুলো ব্যবহার করে মানুষের ভাষাটা তৈরি হয়। এটা প্রাণীদের ক্ষেত্রে এরকম হয় না। তো বলা হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ ইজ প্রাইমারিলি মেড আপ অফ ভোকাল সাউন্ডস প্রডিউসড বাই দ্য আর্টিকুলেটরি মানে কি রে, অর্গানসগুলোকেই কিন্তু আর্টিকুলেটর বলা হচ্ছে, আর্টিকুলেটরি মেকানিজম অফ হিউম্যান বডি। ইন দ্য বিগিনিং ল্যাঙ্গুয়েজ কেম অনলি অ্যাজ আ ভোকাল সাউন্ড। শুরুর দিকে ভাষাটা শুধুমাত্র একটা সাউন্ড ছিল, এরকম। যারা তোমরা মুভি দেখছো, ওই যে একটা জঙ্গলে যে মঙ্গল হয়, এরকম মুভি, টারজান মুভি দেখছো তোমরা? তো টারজান মুভির মধ্যে যে ছেলেটা আছে, ওই যে মুখ দিয়ে আওয়াজ করে, ওইটা পরে ধীরে ধীরে ভাষা শিখে। ওই জঙ্গলে ছিল তো ভাষা শিখেনি, পরে ভাষা শিখে ধীরে ধীরে। তো জঙ্গলে আওয়াজ করে বেড়ায়। তো প্রথমে আওয়াজ ছিল মানুষের ভাষা। রাইটিং কেম মাচ লেটার অ্যাজ অ্যান ইন্টেলিজেন্ট অ্যাটেম্পট টু রিপ্রেজেন্ট ভোকাল সাউন্ডস। যে বলা হচ্ছে পৃথিবীর প্রত্যেকটা ভাষাকে আগে মৌখিকভাবে প্রকাশ করা হতো, যেটাকে বলা ওরাল। যেমন কবিতা আমরা দেখেছি যে ইংরেজি ভাষা প্রথমে ওরালি কম্পোস্ট হয়েছিল, ওরালি মানে মৌখিকভাবে, মুখে মুখে রটে গিয়েছিল যুগের পর যুগ। এরপর ওই ভাষার লেটার আবিষ্কার হওয়ার পর সেটাকে লিখে প্রকাশ করা হয়। তো পৃথিবীর প্রত্যেকটা ভাষা আগে ভোকাল সাউন্ড মানে মৌখিকভাবে বলা বলি হইতো, শুধু এইভাবে শুনতো, হ্যাঁ, সাউন্ড থেকে মৌখিকভাবে বলা বলি হইতো, শব্দ উৎপাদনের মাধ্যমে বলতো। এরপর আসে রাইটিং সিস্টেম, যেটাকে উন্নতভাবে ভাষাকে লিখে প্রকাশ করার একটা চেষ্টা। রাইটিং ইজ অনলি দ্য গ্রাফিক রিপ্রেজেন্টেশন। আমরা গত ক্লাসে পড়েছি গ্রাফিকটা হচ্ছে অ্যালফাবেট। So writing is only the graphic representation of the sounds of a language. তো ভাষার যে গ্রাফিক উপস্থাপনা, লিখিত উপস্থাপনা, এটাকেই বলা হচ্ছে রাইটিং। সো লিঙ্গুইস্ট সেই দ্যাট, ভাষাবিজ্ঞানীরা বলে যে স্পিচ ইজ প্রাইমারি, কথা বলা এটা হচ্ছে প্রাইমারি লেভেল, হোয়াইল রাইটিং ইজ সেকেন্ডারি। কথা বলাটা এটা হচ্ছে প্রাথমিক, আর রাইটিং হচ্ছে সেকেন্ডারি। তো আগে কথা বলা শিখতে হবে, তারপর লেখা শিখতে হবে। এই জন্য বলা হয় যে স্পিকিং, লিসেনিং, স্পিকিং, তারপর রাইটিং, তারপর রিডিং। এবার বলা হচ্ছে যে দ্য ওয়ে ইন হুইচ ল্যাঙ্গুয়েজ ইউজ সাউন্ডস টু কন্ট্রাক্ট মিনিং আর স্টাডিড ইন ফোনোলজি। এটা আমরা সামনে আলোচনা করব। দ্য ওয়ে হাউ হিউম্যান প্রডিউস অ্যান্ড পারসিভ ভোকাল সাউন্ড ইজ কল্ড ফোনেটিক্স। ইন স্পোকেন ল্যাঙ্গুয়েজ মিনিং ইজ প্রডিউসড হোয়েন সাউন্ডস বিকাম পার্ট অফ এ সিস্টেম। শব্দরা যখন কোনো একটা সিস্টেমের আওতায় পড়ে,